ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু, আর তারপরেই গ্রেপ্তার করেছিল সিবিআই। সিবিআইয়ের গ্রেপ্তার করার পর আজ হাইকোর্টে বড় স্বস্তি পেয়েছেন কালীঘাটের কাকু। অবশেষে কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করেছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে জামিন পেয়েও শেষ রক্ষা হলো না কালীঘাটের ভদ্র কাকুর। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত, মেন কালপিট কালীঘাটের কাকু, এমনই দাবি ইডি এবং সিবিআইয়ের। কালীঘাটের কাকুর হাত ঘুরেই কোটি কোটি কালো টাকা, নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির টাকা গেছে বিভিন্ন প্রভাবশালীদের কাছে। কালীঘাটের কাকুর হাত ঘুরে কোটি কোটি টাকা, বিপুল টাকা গেছে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে। বিস্ফোরক তথ্য সামনে এসেছে। লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডের পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। চরম বিপাকে পড়েছেন কালীঘাটের কাকুর জন্যই অভিষেক ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত, অন্যতম মাস্টার মাইন্ড, এমনই দাবি ইডি সিবিআইয়ের। তিনি আজ পেলেন জামিন। তবে জামিন পেলেও শেষ রক্ষা হলো না কালীঘাটের কাকু। এবার গৃহবন্দী কালীঘাটের কাকু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দিনের শেষে কিন্তু খেলা ঘুরে গেল। কালীঘাটের কাকু এবার গৃহবন্দী, নজরবন্দি কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুকে নিয়ে চরম নির্দেশ, আর তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল এবার একেবারে গোটা রাজ্য জুড়ে। শেষ পর্যন্ত খেলা ঘুরিয়ে ছাড়ল সিবিআই, খেলা ঘুরিয়ে ছাড়লেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হলো তার। হাইকোর্ট জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে। নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতে জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে দিনের শেষে হাইকোর্ট। আদালতের নির্দেশ, বেহালার বাড়িতেই থাকতে হবে তাকে। সুজয় কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন তার বাড়ির চারদিকে। অর্থাৎ কার্যত গৃহবন্দী হয়ে গেলেন, নজরবন্দি হয়ে গেলেন কালীঘাটের কাকু। জেল থেকে বেরিয়েও নিস্তার নেই কালীঘাটের কাকু। ফের চার দেয়ালে বন্দি কালীঘাটের কাকু। বেহালার বাড়িতেই থাকতে হবে তাকে, সেখান থেকে আর অন্য কোথাও যাওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া, এবং বাড়ির চারদিকে পাহারা দেবে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হবে কালীঘাটের কাকুর বাড়ি। সিবিআই তার উপর নজর রাখবে, নজরদারি চালাবে সিবিআই সিসিটিভি ক্যামেরার মতো। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে বাড়ি থেকে বেরোতে পারবেন না কালীঘাটের কাকু। চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখাও করতে পারবেন না কালীঘাটের কাকু। অর্থাৎ কাকুর কফিনে কিন্তু শেষ পেরেকটা পুঁতিয়ে দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। একের পর এক চরম নির্দেশ কালীঘাটের কাকুকে নিয়ে। প্রথম, তিনি গৃহবন্দী। দ্বিতীয়, বাড়ি থেকে বেরোতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া, চিকিৎসার প্রয়োজন ছাড়া কোথাও যেতে পারবেন না। তৃতীয় নম্বর, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো ব্যক্তি, চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনো ব্যক্তি তার বাড়িতে আসতে পারবে না বা তার সাথে দেখা করতে পারবে না। কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে তিনি কথা বলতে পারবেন না। রীতিমতো একেবারে বজ্র আঁটুনি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এছাড়াও কালীঘাটের কাকুর দুটি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। সিবিআই তার ফোনে নজরদারি চালাতে পারবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ততদিন পর্যন্ত গৃহবন্দী থাকবেন কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণ ভদ্রের এনজিওপ্লাস্টের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে একাধিক হাসপাতাল। এদিন আদালতে শিয়ালদা বিআর সিং হাসপাতাল থেকে আবারও সুজয় কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানান সিবিআইয়ের আইনজীবীরা। 20শে মার্চ
মামলার পরবর্তী শুনানি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কালীঘাটের কাকু। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই। আগেই ভয়েস স্যাম্পেল নিয়েছিল ইডিও। সিবিআই ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়েছে, ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই কিন্তু ধরা পড়তে চলেছে এক বিরাট বড় মাথা। এমনই কিন্তু জল্পনা ছড়িয়ে দিয়েছে সিবিআই, কারণ সিবিআইয়ের হাতে যে অডিও ক্লিপিং এসেছে সেখানে এক বিরাট বড় মাথার নাম করে টাকার রফা করছিলেন চাকরি বিক্রির কালীঘাটের কাকু সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু ব্যানার্জিরা। সেই মাথা কে? তবে সেই মাথা কে তার নাম তো সামনে আসবে কয়েকদিনের মধ্যেই, কাকুর গলার স্বরের নমুনা মিলে গেলে। তার মধ্যেই কিন্তু কাকু আজ জামিন পেলেন, কিন্তু জামিন পেয়েও শেষ রক্ষা হলো না। অতি চালাকের গলায় দড়ি, সেই হয়েছে কাকুর অবস্থা। কালীঘাটের কাকু জামিন পেয়েছেন 31শে মার্চ পর্যন্ত। আর এই 31শে মার্চের মধ্যে কালীঘাটের কাকুকে কার্যত নজরবন্দি করে রাখবে সিবিআই। তার দুটি মোবাইল ফোনও কিন্তু দিয়ে রাখতে হবে সিবিআই আধিকারিকদের। সিবিআই সেই মোবাইল ফোন দুটির উপর নজরদারি চালাবে, কড়া নজরদারি চালাবে, এবং তার সাথে সাথে তাকে গৃহবন্দী করে রাখবে। তার বাড়ির চারপাশে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কেউ তার বাড়িতে প্রবেশ করতে পারবে না, এবং চিকিৎসার প্রয়োজন ব্যতীত তিনিও বাড়ির বাইরে যেতে পারবেন না। অর্থাৎ কাকুর দাদাগিরি কিন্তু একেবারে খতম করে দিল কলকাতা হাইকোর্ট। দিনের শেষে একেবারে চরম নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের, যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো দিশেহারা অবস্থা কালীঘাটের কাকুর। তাই আগামী দিনে কালীঘাটের কাকুকে নিয়ে ঠিক কী হতে চলেছে? 31শে মার্চের পর ফের কি কালীঘাটের কাকুকে জেলে ফিরতে হবে? 31শে মার্চের পর ফের আদালতে মামলা উঠবে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছে ইডি সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেখান থেকেই জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন সম্প্রতি, তাই তিনি জেল থেকে বেরোতে পারেননি। তাই এবার কি পার্থ চ্যাটার্জিও সিবিআইয়ের মামলায় জামিন পাবেন? পার্থ চ্যাটার্জিও কি জেলের বাইরে বেরোবেন? তাকেও কি এই ধরনের শর্ত আরোপ করবে আদালত? কারণ পার্থ চ্যাটার্জি জামিনের জন্য ছটফট করছেন। পার্থ চ্যাটার্জি দাবি করেছেন তিনি রাজ্যের বাইরে গিয়ে থাকবেন, রাজ্যে থাকবেন না। তিনি প্রভাবশালী আর নন, তিনি তৃণমূলের নেতা নন, তিনি কোনো মন্ত্রী নন, তার সাথে কারো যোগাযোগ নেই, এবং তিনি রাজ্যের বাইরে গিয়ে থাকবেন, রাজ্যের মধ্যেই থাকবেন না। তবুও তাকে জামিন দেওয়া হোক। পার্থ চ্যাটার্জিকে জামিন দিলেও কি এভাবেই গৃহবন্দী করা হবে? কি হতে চলেছে আগামী দিনেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে? মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারে কিনা সিবিআই, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।